রক্তিম বাবু, রক্তিম বাবু মানে আপনি ওনাকে রক্তিম বাবু বলছেন কেন? আর উনি যদি রক্তিম দেব বর্মন হন তাহলে ইনি কে? চলো চুপ করে আছেন কেন? উত্তর দিন। একই রকম হুবহু, একই রকম চেহারা দুজনের। তাহলে ও স্যার, স্যার আমরা আপনাকে পরে সব বুঝাই বলবো, কেমন? এটা অনেক বড় গল্প আছে। তবে জেনে রাখুন, আসল রক্তিম দেব বর্মন উনি। রক্তিম বাবু, রক্তিম বাবু, আপনি বেঁচে আছেন, আপনি ফিরে এসেছেন। আমি বুঝতে পারছি না, আপনি আপনার নিজের মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করছেন। আপনি কেন এরকম পাগলামি করছেন? আমি যেটা করেছি সেটাকে আপনি 1 মিনিটে পাগলামির নাম দিয়ে দিয়েছেন। আর আমার অবর্তমানে যেটা আপনি করেছেন সেটাকে আমি কি নাম দেবো ডালি? ঠকবাজি, মিথ্যাচারিতা, নির্লজ্জতা, কোনটা? একটা নাম বোধহয় এনাফ নয়, সবকটা নাম আপনার জন্য প্রযোজ্য। আপনি আমাকে ঠকিয়েছেন, আমার রৌদ্রীকে ঠকিয়েছেন। আপনি ভুলে যাচ্ছেন ডালি, এই রৌদ্রী আমার সন্তান, আমার মেয়ে। ও শিরায় শিরায় আমার রক্ত বইছে। আর এত সহজে আপনি আমার নাম, চিহ্ন সবকিছু ওর জীবন থেকে মুছে ফেলতে চাইলেন? এত বড় দুঃসাহস আপনার! বাবু, আপনি ভুল বুঝছেন। আমি না না ডালি, আমি আপনাকে একেবারে ঠিক বুঝছি। ইনফ্যাক্ট এখন ঠিক বোঝা শুরু করেছি, ঠিক চিনেছি আপনাকে। আমার বিশ্বাস, আমার ভালোবাসার খুব বড় দাম চুকিয়েছেন আপনি। আরে আপনার থেকে তো বেটার আমার ওই বোন মালবিকা ছিল, যে শত্রুতাটা একেবারে মুখোমুখি করেছে, সামনে এসে করেছে। আমার পেটে ছুরি মেরেছে, সে যা করার আমার নাকের ডগায় দাঁড়িয়ে করেছে। আর আপনি আমার অবর্তমানে একজন পর পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়েছেন ডালি। রক্তিম বাবু, চিৎকার করবেন না প্লিজ। আপনার কোনো চিৎকার সত্যিটাকে বদলে দিতে পারবে না, যে সত্যিটা আমি নিজের চোখে দেখেছি। এত কিছু দেখার পর আর 2 পয়সার বিশ্বাসও আপনার প্রতি আমার নেই। তাই আমি আমার সন্তানকে আপনার হাতে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আজ এই মুহূর্ত থেকে আমার সন্তানের উপর আপনার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই ডালি। ঠাকুর, তুমি আমার নাতনিকে ডালির কোলে নিরাপদে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও। অনেক বাধা বিপত্তি আমাদের জীবনে দিয়েছ, অনেক পরীক্ষা নিয়েছো তুমি আমার ডালির। আর না, এবার তোকে একটু শান্তি দাও। ওরা ফোন ধরলো না? না, অনেকবার চেষ্টা করছি, কেউই ফোন ধরছে না। ভগবান জানে ওদের কি হয়েছে। আচ্ছা, আমাদের কি ওখানে একবার যাওয়া উচিত? আরে বাবা, কি মুশকিল, কোথায় যাব? ফোনেই তো পাচ্ছি না, কোথায় আছে সেটাই তো জানি না। একটা খবর পেলে তবে তো যাব। কি ভূগোল প্রদীপ নিভে গেল কেন? কোন অমঙ্গলের ইঙ্গিত?
রক্তিবাবু আপনি কি বলছেন? আপনি প্লিজ এরকম কথা বলবেন না। আমি ওর মা, আমি জন্ম দিয়েছি ওকে। রিকু, মিমি রৌদ্রির জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, তুমি তার কিচ্ছু জানো না। প্লিজ প্লিজ তুমি এইভাবে মিমিকে ভুল বুঝো না। আমি যদিও এত কিছু জানি না, তবু আমি বলছি আপনি এখন শান্ত হন, পরে ঠান্ডা মাথায় কথা বলে যাবে। হ্যাঁ রে রক্তিম বাবু, তুই আগে ঘরটা চল, তারপর মুরা তোকে সমস্ত কিছু বুঝায় বলবো আসল সত্যিটা কি বটে। মু জানি মোর জন্য তোকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু তা বলে তুই জড়িবুটি ম্যাডামকে এইভাবে অপমান করবি? এই শাট আপ, জাস্ট শাট ইওর মাউথ। এ ভাই, তোমার কাছে আমি শিখবো আমি আমার স্ত্রীকে কি করে মান সম্মান দেবো। হ্যাঁ, আপনি ভুলে যাচ্ছেন ডালি, আপনি এখন আমার স্ত্রী। এই বাইরের একটা থার্ড পার্সনের কাছে আমি আমার স্ত্রীকে কি করে সম্মান দেবো তার ট্রেনিং নেব না। মিস্টার, মনে রেখো, তোমার মতো আমাকে বড় লোকেদের পায়ে পড়ে তাদের পটিয়ে পাটিয়ে সুখ সুবিধা নিতে হয় না। তোমার মতো আমি সুযোগ সুবিধা নিই না। আমি তোমার মতো ফ্রড নই যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে একটা অন্যের সন্তান, অন্যের স্ত্রী, অন্যের সংসারে ঢুকে ফষ্টি নষ্টি করবে। মু এসব কিছু করিলাই। রক্তিম বাবু, তুই মুখে চিলিস না, তাই এসব। লালন প্লিজ, আর একটা কথা বলবেন আমাদের মাঝে, খবরদার। রক্তিবাবু আপনি প্লিজ একটু শান্ত হন। আমি বুঝতে পারছি আপনার এই রাগ অভিমান সবটা ন্যায্য, আমি আপনার অপরাধী। আপনি শুধু একবার আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি 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 সব কিছু যা শাস্তি দেবেন সবটা মাথা পেতে নেবো, শুধু আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি হাত জোড় করছি, আপনি প্লিজ বাড়ি ফিরে চলুন। না 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 না, আমি আপনার অনুরোধ রাখতে বাধ্য নই। আমি না তো বাড়ি ফিরবো, না রৌদ্রিকে ওখানে নিয়ে যাব। আপনি যদি আমার ভালো চান তাহলে আমাকে আমার মতো করে ছেড়ে দিন। আপনি আপনার ওই লালনের সাথে ভালো থাকুন, সুখে থাকুন আপনি। না রক্তিবাবু, না, আমি ওকে ছাড়ুন, ছাড়ুন বলছি আমি। কেউ সামনে আসবে না, আদারওয়াইজ আমার রুদ্র মূর্তি দেখবে কিন্তু। পিছিয়ে যাও, পিছাও বলছি, পিছাও। সরি, বাট এটা না করলে ঝামেলা আরো বাড়তো, তাই আমি এটা করতে বাধ্য হলাম। তবে এরপর কি করবেন না করবেন সেই ডিসিশনটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে, মিসেস দেববর্মন। ঠাকুর, তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, আমার নাতিকে তুমি এনে দাও। ওর কোনো ক্ষতি করো না, দোহাই তোমার। যা ক্ষতি করো তুমি আমাকে করো, ওকে কিছু করো না। চাইলে তুমি আমাকে তোমার চরণে ডেকে না, কিন্তু এই পরিবারকে ঝড় থেকে মুক্তি দাও তুমি। একটার পর একটা অশান্তি, একটার পর একটা অশান্তি। এই দেববর্মন পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হয় না, কিন্তু ডালির হাত ধরে ওর মেয়ের জন্য এই পরিবারে সুখের ছোঁয়া লেগেছিল। দোহাই তোমার কেড়ে নিও না, কেড়ে নিও না।
আমি তোমার কাছে আমার নাতনির প্রাণ ভিক্ষা চাইছি ঠাকুর। তুমি তুমি আমার মেয়ের কোলটা এভাবে খালি করে দিও না। তুমি রৌদ্রিককে ফিরিয়ে দাও, তুমি সবাইকে নিরাপদে ফিরিয়ে দাও। কারোর কোল শূন্য হয়নি মা, দেখ আমরা সবাই ফিরে এসেছি। ভালো আছে তো মিনি? ও কিছু হয়নি তো? শোনো মা, শোনো মা। ও মা, ও মা, না না মা, না মা, না না না, ও মা, আমি তোমাকে আমার কাছে আর কোনোদিন দূরে করবো না। আমি কথা দিলাম মা। ওকে তুই কিভাবে কোথায় খুঁজে পেলি? বৌদি, লোকটা কে? কখন? না, ও কোথায় নিয়ে গেছিল রৌদ্রিকে? আর পুলিশ ওদের গ্রেপ্তার করেছে, ধরতে পেরেছে ওদের। হ্যাঁ ডালি, মিমি, ডালি, বৌদি কি হলো ডালি? চুপ করে আছো কেন? তুমি তুমি ওদের খুঁজে পেয়েছো? হ্যাঁ, কে গো? কে? তুমি কিন্তু দেখো মা, ও যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। কোন অধিকারে শাস্তি দেবো মা? সে তো রৌদ্রিকে কেড়ে নিতে চায়নি। রৌদ্রি তো তারও সন্তান। বৌদি, বৌদি এসব তুমি কি বলছো? আমরা না কিচ্ছু বুঝতে পারছি না। এসব রৌদ্রিকে যে তুলে নিয়ে গেছিল সে আর কেউ নয়, তোমার ভাইটা রক্তিম বাবু। বৌদি, এর মধ্যে আবার ভাইদা এলো কোত্থেকে? এটা তুমি কি বললে? কি বললে? চুপ করে থেকো না ডালি, বলো বলো, তুমি রক্তিমের নাম কেন নিলে? কেন? তুমি তো জানো যে রক্তিম বেঁচে আছে মা। আপনার সন্তান বেঁচে আছে মা। রক্তিম বাবু ফিরে এসেছে, ওই দেখুন। ভাইটা সুস্থ আছে, ভাইটা ভালো আছে। মা, আমি ভাইটার হার্টবিট পাচ্ছি, ভাইটা বেঁচে আছে। রিকু 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 কথা বলছে না কেন? বলা যায় উয়াকে অজ্ঞান করে রাখা হয়েছে রে। কেন? কারণ আজ রক্তিম বাবু ওনার মুখে যা শুনলাম তাতে এই বাড়িতে আর উনি থাকতে চাইবেন কিনা সন্দেহ আছে। আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে ঠিক বুঝিয়ে সবটা বলবো। আপাতত শুধু এইটুকু সাহায্য করুন, ওনাকে ওই ঘরে নিয়ে গিয়ে একটু শুয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই নিয়ে যাও। আমি কথা দিয়ে গেছিলাম মা, এই পরিবারকে আবার সম্পূর্ণ করব। আমি আমার কথা রাখতে পেরেছি। পুরোহিত মশাই, আপনি পুজোর ব্যবস্থা করুন। আজ রৌদ্রির অন্নপ্রাশন হবে, ওর বাবার উপস্থিতিতেই।
অনেক ধন্যবাদ অফিসার, আপনি নিরাপদে ওদের সবাইকে ফিরিয়ে এনেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো আমার ডিউটি। আচ্ছা আজ তাহলে আসি, আসুন। ও জড়িবুটি ম্যাডাম, বোধহয় তোর রক্তিম বাবুর জ্ঞানটো ফিরে এসেছে। রক্তিম বাবু, রক্তিম বাবু উঠুন। ছাড়ুন আমাকে। শোবেন না, দূরে থাকুন ভাইটা, দূরে থাকুন ভাইটা আমাকে আমাকে ধরেন, আমাকে ছাড় আমাকে। তোদের কারোর সাহায্যের আমার প্রয়োজন নেই, কারোর সাহায্যের প্রয়োজন নেই। কেন এরকম করছেন আপনি? কোন অপরাধে আমাদের দূরে ঠেলে দিচ্ছেন? আপনি আমাকে কোন অপরাধে দূরে ঠেলে দিলেন? আমাকে ভুলে গেলেন? হ্যাঁ, এই সেম প্রশ্নটা যদি আমি আপনাকে করি জবাব দিতে পারবেন আপনি? এই ভাইদা, তুই এইভাবে বৌদির সাথে কথা বলছিস কেন? এত আক্রোশ কিসের? তো আক্রোশ জন্মাবে না? ওনার মতো একটা নীচ, একটা ক্যারেক্টারলেস মহিলার সাথে কথা বলতে গেলে এইভাবে কথা বলাই উচিত? ভালোভাবে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। আর তোরাও সবটা জেনে শুনে এই মেয়েটাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গেলি। লজ্জা করলো না তোদের? এনিওয়ে, এইসব নিয়ে কথা বলার মানসিকতা বা রুচি কোনোটাই আমার নেই। আমি বাড়িতে আর থাকবো না, আমি চললাম। দাঁড়ান, তার আগে আপনাকে বলতে হবে কেন চলে যেতে চাইছেন আপনি? কেন চলে যেতে চাইছি? কারণ আপনার মতো একজন নীচ, ঠকবাজ, মিথ্যাবাদী মহিলার সাথে আমার এক ছাদের নিচে থাকার কোনো ইন্টারেস্ট নেই। রক্তিম, মুখ সামনে কথা বলবি। মা, তুমি ওই মেয়েটিকে সাপোর্ট করছো? আমাকে আমাকে সম্পূর্ণভাবে ভুলে গেলে তুমি? তুই কি বলছিস বাবা? মা কখনো তার নিজের সন্তানকে ভুলে যেতে পারে? আমি শুধু তোকে একটা কথা বলছি, সেটা না, আমার আর কিছু শোনার বা জানার বাকি নেই। এই বাড়িতে আসার পর থেকে আমি অনেক কিছুই শুনেছি, দেখেছি। তাই আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। কিন্তু হ্যাঁ, আমি একা যাব না, আমার সাথে আমার মেয়ে যাবে। দিন, আমার মেয়ে কোথায়? দাও আমাকে। আপনার মেয়ে? শুধুমাত্রই আপনার মেয়ে? আবার কেউ নয় ও? না, নয়। যে মা তার সন্তানের পিতৃ পরিচয় ভুলিয়ে দিতে চায়, মিথ্যা কথা বলে, তাকে সেই মায়ের কোনো অধিকার নেই বাচ্চার উপরে। রৌদ্রের উপরে শুধু আমার অধিকার আছে, আপনাদের কারো নেই। ব্যাস, এই যে আমাকে আমার বাচ্চা ফেরত দিন। আপনারা এই বাড়িতে সুখে শান্তিতে বাস করুন, আমি আর এই বাড়ির মুখো হব না। আমি আপনাদের কথা দিচ্ছি, দিন আমার বাচ্চা আমাকে ফেরত দিন। আমিও কথা দিচ্ছি আপনাকে, আপনার সন্তান আপনার কাছেই থাকবে। তবে শুধু আপনার কাছে নয়, ও নিজের মা বাবা দুজনকেই পাবে, দুজনের কাছেই থাকবে। না, আপনাদের মতো স্বার্থপর মানুষদের সাথে এই বাড়িতে, এই ছাদের নিচে আমার মেয়ে বড় হবে সেটা আমি চাই না। আপনারা সবাই মিথ্যাবাদী, আপনারা সবাই স্বার্থপর। কেন ডালি, আপনি আমার সাথে এরকম স্বার্থপরতা করলেন? কি ভুল করেছিলাম? কেন ঠকালেন আমায়? আপনার সত্যি মনে হয় আমি আপনাকে ঠকিয়েছি? 100 বার আমার বোন আমাকে মেরে ফেলতে চেয়েছিল,
আমার বডিটা জলে ভাসিয়ে দিতে চেয়েছিল। আমি বেঁচে আছি না মরে গেছি সেটা একবার খবর নেবার চেষ্টা করেছেন আপনারা? করেননি। ধরে নিয়েছেন যে আমি মরে গেছি, আর একেবারে ক্যাজুয়ালি জীবন যাপন করা শুরু করে দিয়েছেন আনন্দে। একটা বছর, অনলি 1 ইয়ারের মধ্যে আমাকে অ্যাবসলিউটলি তোমরা সবাই ভুলে গেছো। আপনি ভুলে গেছেন। কালি, আমাকে এইভাবে সম্পূর্ণভাবে ভুলে গেলেন কি করে? হ্যাঁ, আমাকে একেবারে সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে মুছে দিলেন। না বাবা, এ কথা সত্যি না। এই একটা বছরে তোমার কথা মনে করে কিচ্ছু মনে পড়েনি, কিচ্ছু মনে পড়েনি। মনে পড়লে আমার খবর লাগাতো, থানা পুলিশ করতো, আমার বডি কোথায় খুঁজে বার করার চেষ্টা করতো, কিন্তু কিছু করেছে? কিচ্ছু করেনি। একেবারে নিশ্চিন্ত মনে জীবনযাপন করে গেছে। আমি মরে গেছি সেটা ধরে নিয়ে দিব্যি দিন কাটিয়ে চলেছে। কিন্তু তার জন্য আমার কোনো অভিযোগ নেই আপনাদের কারো কাছে। আমার একটা সিম্পল দাবি, আমি আমার অধিকারটাকে ফেরত চাই, ব্যাস। ডালি, আমাকে শুধু আমার সন্তান ফিরিয়ে দিন, আমার মেয়েটা, প্লিজ প্লিজ আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ। রক্তিবাবু প্লিজ, রক্তিবাবু প্লিজ, প্লিজ।